ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা নেটওয়ার্কিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এই ক্ষেত্রে প্রোটোকলস ইন নেটওয়ার্কিং এর মধ্যে যে প্রোটোকলগুলো কিভাবে কাজ করে বা সেই প্রোটোকলগুলো আসলে কি জিনিস, এগুলো কি রকমের, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনাটা করতে গিয়ে আমরা 5টা ধাপে আলোচনা করব। হোয়াট ইউ উইল লার্ন, অর্থাৎ আমরা কি কি বিষয়ে আলোচনা করব আজকের এই লেকচারে, সেগুলো হচ্ছে what is network protocols, type of protocols, how TCP works, TCP three-way handshake, TCP versus UDP। এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই 5টা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক প্রোটোকল। এই নেটওয়ার্ক প্রোটোকলটাতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল আর কিছু না। নেটওয়ার্ক প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলোকে একসাথে বলা হচ্ছে একটা প্রোটোকল। অর্থাৎ একটা প্রোটোকলের মধ্যে কিছু রুলস আছে, এই রুলসের সেটআপটাকে বলা হচ্ছে প্রোটোকল। এই রুলসগুলো কি করে, আমরা যখন দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করব, অর্থাৎ আমাদের তথ্যের আদান প্রদান করব, ডাটাগুলো ট্রান্সফার করব, সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি আছে। এই ডাটাগুলো কিভাবে ট্রান্সফার হবে, কি ফরম্যাটে ট্রান্সফার করা হবে এবং কতক্ষণ ট্রান্সফার হবে, কখন ট্রান্সফার শেষ হবে, এই যে নিয়ম নীতিগুলো, কিছু রুলস আছে, এই রুলসগুলো এই কাজগুলো করে থাকে। এই রুলসগুলো ডিফাইন করে থাকে যে আমাদের ডাটাটা কিভাবে ট্রান্সফার হবে। এটাই হচ্ছে মূলত প্রোটোকল। এই রুলসগুলোকে একসাথে বলা হচ্ছে প্রোটোকল। অর্থাৎ প্রোটোকল আর কিছু না, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস অ্যান্ড দিস রুলস ডিফাইন হাউ ডাটা ট্রান্সমিটেড। অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে ডাটা কিভাবে ট্রান্সমিট করা হবে সেই জিনিসটা ডিফাইন করে এই রুলসগুলো। আচ্ছা, দেন দুটো ডিভাইসের মধ্যে আমাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়ে থাকে। এরপরে আসি আমরা টাইপস অফ প্রোটোকলস এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা 2 নম্বর লেকচারে জেনেছি। টিসিপি আইপি মডেলের 4টা লেয়ার থাকে। আচ্ছা, টিসিপি আইপি মডেলের যে 4টা লেয়ার থাকে সেই 4টা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার অ্যান্ড দেন নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এই 4টা লেয়ারের মধ্যে কিছু কিছু প্রোটোকল কাজ করে, নির্দিষ্ট লেয়ারের মধ্যে নির্দিষ্ট প্রোটোকল কাজ করে। আমরা এখন দেখি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কিছু কিছু প্রোটোকল আছে যেগুলো কাজ করে থাকে। সেগুলো হচ্ছে টেলনেট, এসএমটিপি, পিওপি3, এফটিপি, এনটিপি, এইচটিটিপি, এসএনএমপি, ডিএনএস অ্যান্ড এসএসএস। এই প্রোটোকলগুলো মূলত অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কাজ করে থাকে। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে টিসিপি, ইউডিপি এই প্রোটোকলগুলো কাজ করে থাকে। ইন্টারনেট লেয়ারের মধ্যে আইপি, আইসি, এমপি, এআরপি অ্যান্ড ডিএসিপি এই প্রোটোকলগুলো কাজ করে থাকে। অ্যান্ড দেন ফাইনাল স্টেজ বা ফাইনাল লেয়ার নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারের মধ্যে ইথারনেট, ট্রিপল পি, ডিএএসএল এই সমস্ত প্রোটোকলগুলো কাজ করে থাকে। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখলাম, টিসিপি আইপি মডেলের 4টা লেয়ারের মধ্যে নির্দিষ্ট লেয়ারে নির্দিষ্ট প্রোটোকল কাজ করে এবং এই প্রোটোকলগুলো কাজ করার ফলেই আমাদের কানেকশনগুলো হয়ে থাকে এবং কমিউনিকেশনগুলো আমরা করতে পারি, আমাদের ডাটা এবং প্রয়োজনীয় তথ্যগুলো ট্রান্সফার করতে পারি। তাহলে আমাদের ডাটা ট্রান্সফার করার জন্য যে প্রসেসগুলো হয় সেই প্রসেসের মধ্যে এক একটা লেয়ারে এক একটা প্রোটোকল কাজ করে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরের ধাপে আমরা জানবো টিসিপি আইপি মডেলটা যে কাজ করে সেটা আসলে কিসের ভিত্তিতে কাজ করে। টিসিপি আইপি মডেল 6টা ফ্লাক্সের উপরে কাজ করে, 6টা ফ্লাক্সের ভিত্তিতে কাজ করে। এই 6টা ফ্লাক্স কি, সেটা হচ্ছে নাম্বার 1 ইউআরজি অর্থাৎ আর্জেন্ট ফ্লাক্স, ফিনিশ ফ্লাক্স, রিসেট ফ্লাক্স, পুশ ফ্লাক্স, অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স এবং সিনক্রোনাইজ ফ্লাগ। আচ্ছা, ইউআরজি অর্থাৎ আর্জেন্ট ফ্লাক্স, এই আর্জেন্ট ফ্লাক্সটা আসলে কি করে থাকে। এই আর্জেন্ট ফ্লাক্সে যেটা বলা হচ্ছে, ডাটা কন্টেন্ট ইন দ্য প্যাকেট শুড বি প্রসেসড ইমিডিয়েটলি। অর্থাৎ যে ডাটাটা আমরা ট্রান্সফার করতে চাচ্ছি সেই ডাটাটাকে দ্রুত প্রসেস করো, অর্থাৎ সেই ডাটাটাকে দ্রুত প্রসেস করে ফেলো যেন আমরা দ্রুত আমাদের ডাটাটাকে ট্রান্সফার করতে পারি। ইমিডিয়েটলি এই ডাটাটাকে প্রসেস করে ফেলো। এবং পুশ ফ্লাক্সে কি বলা আছে, সেন্ড অল বাফার ডাটা ইমিডিয়েটলি। আমাদের ডাটা ট্রান্সফার করতে গিয়ে যে আমাদের বাফার ডাটাগুলো আছে এই বাফার ডাটাগুলো এগুলোকে দ্রুত পাঠিয়ে দাও, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, ইমিডিয়েটলি এটাকে পাঠিয়ে দাও। কারণ ফিনিশ ফ্লাক্সে যেটা বলা হচ্ছে, সমস্ত ডাটা ট্রান্সফার করার পরে আমাদের ডাটা ট্রান্সফার করা কিন্তু শেষ হয়ে যায়। সেই যে শেষ হয়ে গেল ডাটা ট্রান্সফার করা, সেটা একটা ফ্লাক্স দিয়ে কিন্তু এখানে কমপ্লিট করা হয়, সেটা হচ্ছে ফিন ফ্লাগ অর্থাৎ ফিনিশ ফ্লাগ। ফিনিশ ফ্লাক্সে বলা হচ্ছে দেয়ার উইল বি নট ফার্দার ট্রান্সমিশন, অর্থাৎ এরপরে আর কোনো ধরনের ডাটা ট্রান্সফার করা সম্ভব না। আচ্ছা, অ্যাকনোলেজমেন্ট এসিকে, এই অ্যাকনোলেজমেন্টে বলা হচ্ছে অ্যাকনোলেজ দ্য রিসিপ্ট টু এ প্যাকেট। অর্থাৎ আমি একটা ডাটা
আপনার কাছে পাঠাইলাম, আপনি ডাটাটা পাইলেন, পাওয়ার পরে আমাকে একটা রিপ্লাই দিলেন যে হ্যাঁ আমি আপনার পাঠানো ডাটাটা পেয়েছি। এই যে রিপ্লাইটা দিলেন, এই রিপ্লাইটা একটা ফ্লাক্সের মাধ্যমে দিলেন, সেটা হচ্ছে কি অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স, অর্থাৎ এসিকে ফ্লাক্সের মাধ্যমে দিলেন। এটাই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স অর্থাৎ এসিকে ফ্লাক্স অ্যান্ড রিসেট ফ্লাক্স। যদি আমাদের কানেকশনটা বা আমাদের কমিউনিকেশন করার জন্য আবার কানেকশন এস্টাবলিশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে রিসেট ফ্লাক্সটা কাজ করে। এবং সিনক্রোনাইজিং বা সিনক্রোনাইজ যে ফ্লাক্সটা, এই সিনক্রোনাইজ ফ্লাক্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্লাক্স। আমরা সবার প্রথমে যে কোনো টিসিবি কানেকশন বা টিসিবি কমিউনিকেশন করতে গিয়ে সবার প্রথমে যে ফ্লাক্সটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ফ্লাক্সটা, সিন ফ্লাক্সটা ব্যবহার করি। অর্থাৎ ইনিশিয়েটস এ কানেকশন বিটুইন হোস্টস, অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে কানেকশন স্থাপন করা হবে বা স্থাপন করো। অ্যান্ড দেন উই উইল লার্ন অ্যাবাউট টিসিবি 3-way হ্যান্ডশেক। টিসিবি 3-way হ্যান্ডশেকটা কি? আমাদের কানেকশনটা হওয়ার সময় আমাদের টিসিবি কমিউনিকেশন, টিসিপি আইপি মডেলে যখন আমরা কোনো কিছু তথ্যের আদান প্রদান করে থাকি, তখন আগে আমাদের সংযোগটা স্থাপন হয়। প্রথমে আমাদের সংযোগটা স্থাপন হয়, অ্যান্ড দেন আমরা আমাদের ডাটা ট্রান্সফার করি, এবং ফাইনালি গিয়ে আমরা কি করি, আমাদের যে স্থাপিত হয়েছিল কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা ভেঙে ফেলি, অর্থাৎ আমাদের কানেকশনটাকে আমরা ডিসকানেক্ট করে দিই। এখন কথা হচ্ছে এমনি এমনি কিন্তু একটা কানেকশন স্থাপন হয় না। যখন আমরা টিসিপি আইপি মডেলে কোনো ডাটা ট্রান্সফার করব, তখন যে আমরা কানেকশনটা স্থাপন করব, সেই কানেকশনটা স্থাপন করতে গিয়ে যে মডেলটা কাজ করে সেটা হচ্ছে 3-way হ্যান্ডশেক মডেল। 3-way হ্যান্ডশেক মডেলে কি হয়, ধরেন আমাদের এই পাশে যে ভদ্রলোক আছে ওনার নাম জয়, এবং এই পাশে যে ভদ্রমহিলা আছে ওনার নাম নীলা। সেক্ষেত্রে জয় নীলার সাথে কানেকশন স্থাপন করতে যাচ্ছে এবং জয় নীলাকে কিছু ডাটা পাঠাতে চাচ্ছে। যদি জয় নীলার কাছে কিছু ডাটা পাঠাতে চায়, সেক্ষেত্রে জয় কি করবে, প্রথমে একটা সিন ফ্লাগ পাঠিয়ে দেবে। আমরা কিছুক্ষণ আগে যে সিন ফ্লাগ নিয়ে কথা বললাম, প্রথমে একটা সিন ফ্লাগ পাঠাবে, এবং এই সিন ফ্লাক্সের মধ্যে কি তথ্য থাকবে, এই সিন ফ্লাক্সের মধ্যে যে তথ্যটা থাকবে সেটা হলো এরকম: I would to talk with you নীলা on port 21, are you open? অর্থাৎ আমি তোমার সাথে 21 নম্বর পোর্টের মাধ্যমে কথা বলতে চাই, নীলা তুমি কি এই পোর্টে আছো? দেন নীলা উইল রিপ্লাই বাই 2 ফ্লাক্স, সিন ফ্লাক্স অ্যান্ড 2 অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স। এই কয়েকটা ফ্লাক্সের মধ্যে নীলা কি রিপ্লাই দিবে, ওকে লেটস টক জয়, ঠিক আছে জয় তুমি কথা বলো। আই এম ওপেন অন পোর্ট 21, আমি 21 নম্বর পোর্টে আছি। যখন এই রিপ্লাইটা পাইলো জয়, তখন জয় কি করলো, জয় তখন আবার দুটো অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাক্স পাঠালো, ওকে থ্যাঙ্কস নীলা। যখনই দুটো অ্যাকনোলেজমেন্ট প্যাকেজ নীলার কাছে চলে গেল, তখন থেকে আমাদের ডাটা ট্রান্সফারের যে স্টার্টিংটা শুরু হয়ে গেল, অর্থাৎ আমাদের সংযোগটা স্থাপন হয়ে গেল। কিভাবে হইলো, এখানে 3বার হাত বদল করা হচ্ছে, এই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে 3-way হ্যান্ডশেক। প্রথমে জয় একটা সিন ফ্ল্যাগ পাঠিয়ে রিকোয়েস্ট করলো, দেন নীলা একটা সিন ফ্ল্যাক্স এবং দুটো অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাক্স পাঠিয়ে রেসপন্স দিল, ওকে ঠিক আছে তুমি আমার সাথে 21 নম্বর পোর্টে কথা বলতে পারো। দেন জয় আবার দুটো অ্যাকনোলেজমেন্ট প্যাকেজ পাঠিয়ে নীলাকে বলো, ওকে আমি তাহলে সংযোগ স্থাপনটা করলাম। এবং এই সংযোগটা স্থাপন করার সাথে সাথেই প্রয়োজনীয় ডাটাগুলো ট্রান্সফার হতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সফার শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সফার হতেই থাকবে। একটা পর্যায়ে যখন ডাটা ট্রান্সফার শেষ হবে, তখন ওই ডাটা ট্রান্সফার শেষ হওয়ার পরে এই সংযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হওয়াটা আসলে কিভাবে হবে, সেই বিষয়টা আমাদের জানা দরকার। এখন আসেন আমরা কিভাবে আমাদের সেই সংযোগটাকে টার্মিনেট করে থাকি। ও সেই সংযোগ বিচ্ছিন্ন করার সময় আমাদের কিছু ফ্লাক্স কাজ করে, সেই ফ্লাক্সগুলো এইভাবে কাজ করে, যখন জয়ের সমস্ত ডাটা ট্রান্সফার করা শেষ হয়ে গেল, তখন জয় কি করবে, একটা ফিনিশ ফ্লাক্স অর্থাৎ ফিন ফ্লাক্স পাঠাবে, এবং এই ফিন ফ্লাক্সের মধ্যে যেটা থাকবে, আই এম ডান উইথ দ্য ডাটা ট্রান্সফার, আমি আমার ডাটা ট্রান্সফার করে ফেলেছি। অর্থাৎ এটাই হচ্ছে রিকোয়েস্ট সংযোগটা বিচ্ছিন্ন করার জন্য। এবং এর পরিপ্রেক্ষিতে তখন নীলা দুটো অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স পাঠাবে, যেই ফ্লাক্সের মধ্যে থাকবে, ওকে আই রিসিভড ইউর ট্রান্সমিশন রিকোয়েস্ট,
ঠিক আছে, আমি তোমার সংযোগ বিচ্ছিন্ন করার রিকোয়েস্টটা পেয়েছি। আবার আরেকটা ফিনিশ ফ্লাক্স বা ফিন ফ্লাক্স পাঠাবে, যে ফিন ফ্লাক্সের মধ্যে বলা থাকবে আই হ্যাভ রিসিভড অল দ্য ডাটা সেন্ড। তুমি যে ডাটাগুলো পাঠিয়েছো আমি সমস্ত ডাটাগুলো পেয়েছি। অর্থাৎ একবার রিপ্লাই দেবে দুটো অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ দিয়ে যে আমি তোমার এই কানেকশন ট্রান্সমিশনের যে রিকোয়েস্টটা সেটা পেয়েছি। আরেকবার ফিনিশ ফ্লাক্স দিয়ে ফিন ফ্লাক্স দিয়ে যে তথ্যটা পাঠাবে সেটা হচ্ছে আই হ্যাভ রিসিভড অল দ্য ডাটা সেন্ড। তোমার পাঠানো সমস্ত ডাটাগুলো আমি পেয়েছি। এবং এরপরে সবশেষে জয় কি করবে, এই সংযোগটা বিচ্ছিন্ন করবে। কিভাবে বিচ্ছিন্ন করবে, দুটো অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ পাঠাবে এবং এই অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাক্সের মধ্যে এই অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাক্সগুলোর মধ্যে থাকবে ওকে থ্যাঙ্কস শিলা। ঠিক আছে শিলা, আমি তাহলে আমার সংযোগটা বিচ্ছিন্ন করলাম। দেন টিসিপি আইপি সংযোগ বিচ্ছিন্ন হবে। এবার আমরা টিসিপি আইপি সংযোগ কিভাবে শুরু হয়, 3 ওয়ে হ্যান্ডশেক এর মাধ্যমে, এবং সমস্ত ডাটা ট্রান্সফার করার পরে কিভাবে এই কানেকশন বা এই সংযোগটা বিচ্ছিন্ন করা হয়, এই ট্রান্সমিশনটা কিভাবে হয়ে থাকে, সেই বিষয়টা আমরা জানতে পারলাম। এবার আমরা জানার চেষ্টা করব টিসিপি ভার্সেস ইউডিপি। আসলে টিসিপি যে ফ্লাক্সগুলো দিয়ে কাজ করে সেগুলো হচ্ছে টিসিপি কাজ করার সময় এখানে 3 ওয়ে হ্যান্ডশেক দিয়ে সংযোগটা শুরু হয়। সিন ফ্লাক্স, পরে সিন এবং অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স, এবং পরে অ্যাকনোলেজমেন্ট ফ্লাক্স দিয়ে টিসিপি আইপি মডেলের 3 ওয়ে হ্যান্ডশেকটা শুরু হয় এবং সংযোগটা শুরু হওয়ার পরে আমাদের ডাটাগুলো ট্রান্সফার হয়। এবং ইউডিপিতে কি হয়ে থাকে, ইউডিপিতে শুধুমাত্র একবার রিকোয়েস্ট হয়, তারপরে রেসপন্স যাইতেই থাকে। অর্থাৎ এক্ষেত্রে 3 ওয়ে হ্যান্ডশেকের কোনো ব্যবহার নেই। এক্ষেত্রে এই ইউডিপিতে একবার রিকোয়েস্ট হয়, তারপরে রেসপন্স হইতেই থাকে। এবং এই ইউডিপিটা ব্যবহার করা হয় মূলত ওয়্যার্ড কানেকশনের ক্ষেত্রে, আর টিসিপি আইপি এই প্রসেসটা ব্যবহার করা হয় ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে বা ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে, ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করে থাকি। আর এই ইউডিপিটা আমরা যেখানে যেখানে ওয়্যার্ড কানেকশন সেখানে সেখানে ব্যবহার করে থাকি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন টিসিপি আইপি এবং ইউডিপি এর মধ্যে পার্থক্যটা কি। এই আজকের বিস্তারিত আলোচনায় আমরা নেটওয়ার্কের মধ্যে প্রোটোকল কি জিনিস, প্রোটোকল কত প্রকার, প্রোটোকল কোন কোন ফ্লাক্সের উপরে কাজ করে, এবং প্রোটোকল দিয়ে আমরা যখন সংযোগ স্থাপন করব তখন 3 ওয়ে হ্যান্ডশেকটা কি ধরনের জিনিস, এবং আমাদের কমিউনিকেশনটা ট্রান্সমিশন করব কিভাবে, সেটা আমরা বিস্তারিত আজকে আমরা জানতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ।